নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দিয়ে অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বাজে ওই বেলা 11টার মতন। আর আজকে জানো তো, সকাল থেকে না আমি সব কাজ হয়েই গেছে। হ্যাঁ, সব কাজ করার পর তারপরে ভিডিওটা শুরু করছি। আসলে আজকে একটু বাইরে যাওয়া রয়েছে, তো ভাবলাম বাইরে যাব, তো তাড়াতাড়ি ঘরে সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিই। তারপর তোমাদের সাথে ভিডিও শুরু করছি, তোমাদের সাথে গল্প করব। আর দাঁড়াও, আগে তোমাদের দেখিয়ে নিই যে আমার সব কাজ হয়ে গেছে। রান্নাটা যখন আমি রান্না করছিলাম তখনই বিছানা গুছিয়ে নিয়েছি। এই জামা কাপড় আমার 2-3 দিন ধরে দেখতে পারবে, 2-3 দিন ধরেই রয়েছে, কারণ শুকাচ্ছে না, কী করবো। এখানে এই পাশে আমার ঘরের একটি জানলা রয়েছে, এখানে রশি দিয়ে, ওপাশে আরেকটা জানলা রয়েছে, ওপাশে একটা রশি দিয়েছি, দিয়ে এখানে ভিজা জামা কাপড়গুলো রেখে দিয়েছি। আর শোকেসে নর্মালি যা গোছানো থাকে গুছিয়ে রেখেছি। আর আজকে সকালে রান্না করেছিলাম, চলো তোমাদের দেখাচ্ছি আজকে সকালে কী রান্না করেছিলাম। ভাত, আলু মাখা। তো ভাত আমার খাওয়া হয়ে গিয়েছে। তোমাদের না সকালে একদমই শেয়ার করা হয়নি যে আজকে কী রান্না করেছিলাম, আর খাওয়াটাও শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম পরে একদম তোমাদের দেখিয়ে দেবো। কালকে তোমাদের দেখেছিলাম এখানে অনেক জল হয়েছিল, তো আজকে অনেকটা কমেছে। এদিকে করেছি পাট শাকের ঝোল, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে। বাকি সব বাসন ধুয়ে ওপরে রেখেছি। ওপরে না রাখলে এই যে ইনাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো আমাদের মেন সদস্য বাড়ির। বৃষ্টিতে ভিজে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, আদর লাগবে, বুঝছি। তো আসলে এর জন্যই আর কি, এখানে বাসন না রেখে, বাসনের ঝুড়িতে বাসন না রেখে ওপরে একটা ব্যবস্থা করেছি, একটা সিলিন্ডার দিয়ে, তারপর কাঠ দিয়ে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, কোলে কোলে নেওয়ার টাইম নেই বাবা, নামো নামো, কোলে নেওয়ার টাইম নেই, বাইরে যেতে হবে, কাজ আছে না। আর এদিকেও এইভাবে গুছিয়ে রেখেছি যতটা পেরেছি। এক ঘরে রান্না থাকা একটু তো মুশকিল হয়, কিন্তু বৃষ্টির দিন, জল, তার কারণে এইভাবেই করছি। চলো তোমাদের বাইরে আরও কিছু জিনিস দেখাই। ও, আমাদের নয় এগুলো, পাশের বাড়ির। তো আমাদের বাড়িতে এসে খেলা করছে। না, তুমি বলো কি বলবা, বলে দাও, একবারে বলে দাও। এ বলো তো, ম্যাও, ম্যাও রানি, ও রানি, ম্যাও রানি, বলে ফেলো একদম, তুমি সব বলে ফেলো, সবাইকে কী কী বলবে বলে ফেলো। চলো এখন গিয়ে রেডি হয়ে নিই আমরা। তারপর যাবো বাইরে। তুমি না, আমি একা যাব, তুমি থাকবে বাড়িতে, তুমি থাকবে বাড়িতে, বুঝছো? এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এদিকের জল আমাদের এখনও পর্যন্ত কমেনি, জল রয়েছে। বলো টাটা, একটু পরেই আমরা রেডি হয়ে চলে আসছি, চলো। তো আমি এখন একদম রেডি হয়ে গিয়েছি। তো আজকে পরেছি আমি লাল কালার একটা কুর্তি, আর তার সাথে পরেছিলাম জিন্স। তো বৃষ্টির দিন, আর তেমন একটা দরকার, যেই দরকারে যাচ্ছি সেই দরকারে এরকম ঠিক আছে, এরকমই ঠিক আছে। আর এখন একটাই সমস্যা হয়ে গেছে, পুরো ঘরে শুধুমাত্র জামা কাপড়ে জামা কাপড়। এটা জানি না কেন দেখতে আর ভালো লাগছে না। কিন্তু যতদিন পর্যন্ত বৃষ্টি না কমবে আমাদের এখানে, 10 দিন পর্যন্ত এরকমভাবেই চলতে হবে। তো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। এখন শুধুমাত্র চলে যাব বাইরে, যেখানে যাওয়ার সেখানে চলে যাব তাড়াতাড়ি করে। আর চুলটা বেশি বাঁধবো না, অর্ধেক বাঁধবো আর অর্ধেক এমনি ছাড়বো, কারণ চুলটা আমার ভিজা রয়েছে, এখনও পর্যন্ত ভালোভাবে চুলটা শুকায়নি, তার জন্য। তো দেখো আমি পুরোপুরিভাবে রেডি, এবং কেমন লাগছে আমাকে জানিও। তার সাথে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবে। তার সাথে আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে, এবং তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায়। তো এখন আমি চলে যাচ্ছি বাইরে, আর বাইরে বেরিয়ে দেখছি যে বৃষ্টি পড়ছে, তার সাথে বিড়ালটা বসে রয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে যেতে হবে। তো আমার কাছে একটি ভাঙা ছাতা রয়েছে, ছাতাটা এমনি ঠিক রয়েছে, শুধুমাত্র ডানটি যে থাকে, যেটা ছাতা ধরে রাখতে হয়, সেটা আর কি নেই। কিন্তু যেটা বৃষ্টির সময় কাজে লাগবে সেটাই আসল ছাতা, সেটা ভালো হোক চাই খারাপ। তো আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তায়। তো এদিক দিয়ে আমাকে যেতে হবে। তো দেখতে পাচ্ছ সামনে কত জল। তো এরপর আমি চলে গেলাম যেখানে আমার যাওয়ার ছিল।
আর গাছগুলো দেখো বৃষ্টি হওয়ার কারণে একদম সবুজ লাগছে আর খুবই সুন্দর লাগছে। চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে।